আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকারের তৎপরতা এখন স্পষ্ট। এই প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে তাদের প্রস্তুতির কথাও জানালেন। তার এই মন্তব্যে প্রশ্ন উঠছে, আসন্ন নির্বাচনে দলটি নিয়ে পরিকল্পনা কি তাদের? এ নিয়ে বিস্তারিত থাকছে। ১৩ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে নানা গুজব। ঢাকায় গণজমায়েত, লকডাউন, সরকারি স্থাপনায় হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনার কথা বলা হচ্ছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবু সম্ভাব্য ঝুঁকি এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সদর দপ্তরের নির্দেশে রাজধানী সহ দেশের সব জেলায় শুরু হচ্ছে বিশেষ অভিযান। আগামী সোমবার থেকেই মাঠে নামছে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত টিম। চেকপোস্ট স্থাপন, সন্দেহভাজনদের গ্রেপ্তার ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত ফোর্স মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, দ্রুত জানিয়েছে সম্ভাব্য বিশৃঙ্খলাকারীদের একটি তালিকা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু গ্রেপ্তারও হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপ ও পেজ বিশ্লেষণ করে নাশকতার পরিকল্পনাকারীদের চিহ্নিত করছে সাইবার টিম। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক MZM এন্তেখাব চৌধুরী জানান, সাইবার মনিটরিং টিম সম্পূর্ণ প্রস্তুত। 10 নভেম্বর থেকে মাঠ পর্যায়ে তৎপরতা দৃশ্যমান হবে। সব মিলিয়ে রায় ঘোষণার আগেই রাজধানী ও সারা দেশে কড়া নজরদারি নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ যদি 13ই নভেম্বরকে উপলক্ষ করে রাস্তায় কোনো লকডাউন বা দেখা গেছে কোন নাশকতা করার চেষ্টা করে, তাহলে তা কঠিন হস্তে প্রতিহত করা হবে। এবং তিনি আরও জানিয়েছেন, জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাদের যদি কোনো অপরাধে জড়িত পায়, তাহলে তাদের উপরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। না, কোনো ধরনের হুমকি নেই। নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে। 13ই নভেম্বর আগামী বৃহস্পতিবার সারা বাংলাদেশে কি হতে যাচ্ছে তাই নিয়ে সারা ঢাকা শহরে 50 থানার পুলিশ খুব সতর্ক অবস্থানে রয়েছে এবং সব দিকে তারা টহল বসিয়েছে এবং চেকপোস্ট বসিয়েছে এবং যে কোনো নাশকতা হলে তারা যেন সঠিক ব্যবস্থা নিতে পারে সেই পদক্ষেপ তারা নিচ্ছে। এবং পুলিশের বোর্ড অফিসও এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং র্যাবের প্রধান এবং সরকারের বিভিন্ন সংস্থা এই বৃহস্পতিবার 13ই নভেম্বর নিয়ে উদ্বিগ্ন আছে। দেখা গেছে ডিএমপির সব থানা পুলিশ সহ 7,000 পুলিশ সদস্য সড়কে মহড়া দিয়েছে। এই মহড়াকে বলা হয় মোবিলাইজেশন কন্টিনজেন্ট। মোবিলাইজেশন কন্টিনজেন্ট হলো বিশেষ কোনো পরিস্থিতির সামনে রেখে পুলিশ সদস্যদের অগ্রিম প্রস্তুতি মহড়া। এই মহড়ায় পুলিশ সদস্যদের বিশেষ পরিস্থিতি মোকাবিলায় অগ্রিম প্রস্তুত রাখা হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ আগামী 13 নভেম্বর নির্ধারণ করেছে আদালত। রায়ের দিন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির এমন প্রস্তুতি প্রতিহত ও মোকাবিলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশও। সেই লক্ষ্যে গ্রেপ্তার বাড়ানো সহ যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ঢাকা মহানগর পুলিশের 50টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে। শনিবার ডিএমপির সদর দপ্তরে এক বৈঠকে এসব নির্দেশ দেওয়া হয়। এরপরই ডিএমপির সব থানা পুলিশ সহ 7,000 পুলিশ সদস্য সড়কে মহড়া দিয়েছে। এটি অব্যাহত থাকবে। ডিএমপির 3টি থানার ওসি, 2 বিভাগের উপকমিশনারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালিবুর রহমান বলেন, 13 নভেম্বর আমরা সতর্ক অবস্থানে আছি। মোবিলাইজেশন কন্টিনজেন্ট আমাদের থানাগুলোর নিয়মিত কার্যক্রমের অংশ। 13 নভেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা সরকারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। তারেক আহমেদ, কালবেলা।